হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাই দা বাই, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে গ্যাসের চুলায় কোনো রকম ওভেন ছাড়া খুব সহজে মজাদার মিনি বান বা ছোটো পাউরুটি তৈরি করে দেখাবো, যা গরম গরম চায়ের সাথে খেতে কিন্তু দারুণ। আমি গ্যাসের চুলায় করে দেখাচ্ছি। যাদের বাসায় ওভেন নেই তারা চাইলে এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে গ্যাসের চুলায় খুব সহজভাবে বানগুলো তৈরি করে নিতে পারেন। চলে যাচ্ছি মূল রেসিপি। এখানে 2 কাপ নিয়েছিল ময়দা, অবশ্যই ময়দা লাগবে। 1.5 চামচ ইস্ট নিয়েছি, দিয়ে দিয়েছি এখানে 2 চামচ এখানে চিনি, মিষ্টিটা যে যেরকম স্বাদ অনুযায়ী লবণ। অফ ক্যামেরা 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ এখানে সয়াবিন তেল। এখন দিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি এখন ডোটা করে নিব। অবশ্যই কুসুম গরম পানি লাগবে, তা না ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হবে না। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিয়েও কিন্তু করতে পারেন ডোটাকে। তো আমি আস্তে আস্তে করে ডোটাকে ভালো করে একটু একটু পানি দিয়ে করে নিচ্ছি, একবারে পানিটা দিব না, তা নাহলে বেশি নরম হয়ে গেলে খুব সমস্যা হবে। তবে পাউরুটি বানানোর যে ডোটা সেটা কিন্তু শক্ত না, এটা একটু নরম হয়। এতে করে পাউরুটিগুলো খুব সুন্দর, কিন্তু ভিতরটা ফাঁপা ফাঁপা হয়, খেতে অনেক ভালো লাগে, দেখতে ভালো লাগে। আমার ডোটা হয়ে গিয়েছে, উপরে একটু তেল দিয়ে দিয়েছি যেন এটা ড্রাই না হয়ে যায়। প্রায় 1.5 চামচ মতো তেল দিয়ে ভালো করে চারদিকটা গুছিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার মতো একটু গরম জায়গা রেখে দিবি। এতে করে এটা ফুলে যাবে। দেখুন ফুলে এটা একদম বাটির উপরে উঠে গিয়েছে। এখন আমি গুছিয়ে আবার একটু প্রায় 1 মিনিটের মতন ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দিয়ে আমি এখানে চলে এসেছি লিচি কেটে, মানে মিনি বান তো ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি। এখন বানগুলো তৈরি করে নিয়েছি। এভাবে করে চারদিকটা টেনে এভাবে গোল গোল করে তৈরি করে নেবেন। যারা পারবে না তারাও পারে, কারণ একসময় তো আমিও পারতাম না, ইউটিউব বা ফেসবুক দেখে পাচ্ছি। তো আমি এখানে স্টিল একটা থালা নিয়েছি, একটু সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপরে একটা বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি, যেহেতু আমার বাসায় সাদা কাগজটা ছিল না, বেকিং পেপার ছিল। যাদের বাসায় সাদা কাগজ থাকবে, বেকিং পেপার না থাকলে সাদা কাগজ আপনি বিছিয়ে দেবেন। এভাবে করে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দিবি, এতে করে এগুলো ফুলে যাবে। তো আমি তো স্টিলের থালায় নিয়েছিলাম, পরে একটু সমস্যা ছিল, আমি এখন ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি। এখন নর্মাল টেম্পারেচার 2টো কুসুম নিয়েছি, উপরে এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার দিতে পারেন। আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচার। এভাবে করে ব্রাশ দিয়ে একদম চারদিকটা সুন্দর করে গুছিয়ে এগুলো লাগিয়ে নেব, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে, সাদা জায়গা আর কি। এভাবে ডিমের কুসুমটা দিয়ে ব্রাশটা দিয়ে চারদিকটা এই যে এভাবে করে ব্রাশ করে দেবেন। এতে করে উপরে কালারটা খুব সুন্দর আসছে। এভাবে করে সবগুলো কিন্তু আমি ব্রাশ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা বাটার গলিয়ে নর্মাল করে তারপর দিতে পারেন। এখন উপরে তেল দিয়ে দিয়েছি, তেল যদি না থাকে বাদ দিতে পারেন, যদি তেল থাকে অবশ্যই বানের উপর তো তেল থাকে, দেখতে অনেক ভালো লাগে। তো এভাবে করে আমি উপরে তেলটা ছড়িয়ে, যখন বানগুলো ফুলে উঠবে আধা ঘন্টা পরে, তখন এইভাবে করে আপনারা তেলটা ছড়িয়ে দিবেন। করার পরে তারপর এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিই। চুলাটাকে আমি লো ফ্লেমে রেখেছি। তো আমি তো প্রথম একটা দিয়ে দেখালাম, যদি ওইরকম বড় ঢাকনা না থাকে কাচের, আপনার স্টিলের এরকম প্লেট বা স্টিলের ঢাকনা থাকলেও ঢেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এতে করে উপরটা খুব সুন্দর কালার আসবে। আমার কিন্তু মিনি বানগুলো কিন্তু হয়ে গিয়েছে অলরেডি, খুব সুন্দর একটা কালার চলে। যেহেতু এটা গ্যাসের চলে, এই ধরনের কালারই আসবে, এর থেকে আর বেশি আশা করা যাবে না, কারণ যেহেতু ওভেনে তো উপরে একটা হিট থাকে, সেজন্য কালার আসে। এই যে আমার বানগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন একটা বান আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখুন বানগুলো অসাধারণ হয়েছে। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই মিনি। এখন একটা বান ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা অনেক গরম, কিন্তু আসলে আমি ধরতে পারছি না। আপনার ভিডিওটা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।